ঘুম থেকে উঠে এরকম তাজা তাজা শাকসবজি দেখতে আমার প্রচণ্ড ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে বলো তো, কমেন্ট সেকশনে জানিও। আজকে ঘুম থেকে উঠে আর মর্নিং ওয়াক করতে যাইনি, তোমাদের দাদাভাইকে টানতে টানতে নিয়ে চলে এসেছি একদম বাজারে, বাজার করব বলে। আর তোমাদের দাদাভাইকে বাজারে যদি নিয়ে আসি না, বাচ্চাদের মতন জেদ করে, কেন জানো? ওকে হচ্ছে মিষ্টির দোকান থেকে পুরি সবজি কিনে দিতে হবে। ও পুরি সবজি না কিনে দিলেও বাড়ি যাবেই না। এই তোমার দাদাভাইকে নিয়ে চলে আসলাম মিষ্টির দোকানে পুরি সবজি নেব। আর তোমার দাদাভাই জেদ করছে, আমি জেদ করবো না তা কোনো সময় হতে পারে? তোমার দাদাভাইকেও আমি বললাম তুমি যদি পুরি সবজি খাও তাহলে পরে আমাকে হচ্ছে কমলা লেবু কিনে দিতে হবে। তাই পুরি সবজি কিনে আবার চলে আসলাম ফলের বাজারে, একটু কমলা লেবু কিনবো। কিন্তু এসে না আমার না খুব একটা কমলা লেবু এখানে পছন্দ হচ্ছিল না। মানে একটা যে দেখতে একটা সৌন্দর্য থাকবে, যে দেখে মানে মনটা একদম স্যাটিসফাই হয়ে যাবে, একদম মন বলবে যে হ্যাঁ এটাই নিয়ে যাই, ওরকম পাচ্ছিলাম না। তো লাস্টে এই দাদাটার দোকান থেকে কমলা লেবু নিয়ে বাড়ি চলে গেলাম। কমলা লেবুগুলো না একদম টক ছিল, জানো, প্রচণ্ড টক ছিল, খাওয়া যাচ্ছিল না। গুড মর্নিং বন্ধুরা, দীপমিতা ভক্ত ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। বাজার থেকে এসে ঝটপট একদম ব্রেকফাস্ট নিয়ে বসে গেলাম। অ্যাকচুয়ালি ব্রেকফাস্ট বাইরে থেকে কিনে নিয়ে এসেছি। মানে বাজার করতে গেলে পরে তোমাদের দাদা ভাই হচ্ছে মিষ্টির দোকান থেকে পুরি সবজি কিনতে হবেই। তো পুরি সবজি নিয়ে চলে এসেছি, এসে এবার ব্রেকফাস্ট করতে বসেছি। আর আমার ছেলে দেখো অলরেডি স্টার্ট করে দিয়েছে ব্রেকফাস্ট করা। তো সারাদিন কী করবো না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আশা করি স্কিপ না করে পুরোটাই দেখবে। তাহলে সাথে থাকো, দেখতে থাকো। কি করো গো তুমি? হ্যাঁ, মাছ হঠাৎ কিছু না বললার আগেই তুমি কাজ করা শুরু করে দিছো। আমার সপ্তাহে একটা দিন তোমাকে তো রেস্ট দিই। ও বাবা, সত্যি তো? তাই আমি বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। হ্যাঁ, সেটা অবশ্য, কিন্তু এত খাটো তুমি, আমার নিজেকে মায়া মমতা খুব মায়া লাগে। এ দেখো তোমাদের দাদা ভাই আজকে অনেক কাজ করছে, সব জামা কাপড়গুলো নামিয়েছে। ছাদে যাবা? চলো ছাদ থেকে ঘুরে আসতাম। তোমাদের দাদা ভাই যাচ্ছে না ছাদে, আমি একা একাই যাচ্ছি। আর হাতে একটা কমলা লেবু নিয়ে নিয়েছি, এটা হচ্ছে রোদে বসে বসে খাবো। মাথায় পুরো তেল দিয়েছি, আজকে তেল দিয়ে স্নান করব। গ্যাসের মধ্যে হচ্ছে মাছের ঝোলটা চাপিয়ে দিয়েছে, মাছের ঝোলটা হতে হতে আমি একটুখানি কমলা লেবুটা এনজয় করি। ছাদে প্রচণ্ড রোদ। গুড ইভিনিং বন্ধুরা, দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট করে এখন বিকালবেলা একটু বেরোচ্ছি আমরা হাজব্যান্ড ওয়াইফ। ওই দেখো তোমার দাদা ভাই রেডি হচ্ছে, আর আমি একদম পুরো রেডি হয়ে একটা শর্টসও করে নিয়েছি। এবার কি করে রেডি, আমি বাইরে গিয়ে দাঁড়াবো। তো চলো কি শপিং করব বাড়িতে এসে দেখাবো। আর হ্যাঁ, মার্কেটে যদি পারি তাহলে অবশ্যই তোমাদের জন্য শ্যুট করব। এই ট্রলিটাও নিয়ে যাচ্ছি, ঠিক করতে হবে। এটা না এই যে ভেতরে ঢুকছে না, বাইরেই বেরিয়ে থাকছে। হ্যাঁ, তো কি হচ্ছে, ডিফেক্ট মাল নিয়ে যাচ্ছি। তো এই যে বাড়ির সব ধরনের নোংরা, আমার বউ কত পরিষ্কার দেখুন। পরিষ্কার বলি এগুলো বাইরে আছে, ফেলতে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? তো একটা জঙ্গলের মধ্যে নিয়ে আসছো যেখানে নাকি ময়লার গাড়ি আসে না, আর সব কিছু আমার হাতের মধ্যে দিয়ে রাখছো। মার্কেটের সামনে এসেও মার্কেটে ঢুকতে পারছি না, ট্রেন যাবে এদিক দিয়ে, লাইন পড়ে গেছে। এবার কতক্ষণ যে এখানে দাঁড়িয়ে থাকতে হবে ভগবান জানে, কেন কি কখন ট্রেন আসবে, কখন লাইন তুলবে, তারপরে গিয়ে যাব। আর যে ব্যাক করে যে অন্য রাস্তা নিব সেটাও নিতে পারবো না, পেছনে অনেক গাড়ি দাঁড়িয়ে গেছে। এবার ওই গাড়িগুলোকে ক্রস করে বের হওয়াটাও বিশাল বড় একটা মুশকিলের কাজ। ট্রেনের লাইট দেখা যাচ্ছে, মোটামুটি মনে হচ্ছে ট্রেনটা চলে এসছে। এবার তাড়াতাড়ি ট্রেনটা পাস হয়ে গেলে পরে আমরাও তাড়াতাড়ি মার্কেটে ঢুকতে পারবো। চলে এসছে ট্রেন। এটা কোন ট্রেন বলো তো? ভিস্টাডোম। এটাতে করে না আমরা আলিপুর গেছিলাম, এই ট্রেনটাতে করে। চলে এসেছি মার্কেটে। মার্কেটে এসে ট্রলিটা বানাতে দিয়ে দিয়েছি, ট্রলিটা বানাতে দিয়ে তারপর চলে গেলাম আমরা ভুটিয়া মার্কেটে। এটা হচ্ছে শীতকালে বসে আমাদের শিলিগুড়িতে। এখানে হচ্ছে সব তোমার শীতের জামা কাপড় পাওয়া যায়। এখানে এসেছিলাম কেন জানো? এখানে এসেছিলাম হচ্ছে দুটো গ্লাভস কেনার জন্য, একটা আমার ছেলের জন্য আর একটা আমার জন্য। আর তোমাদের দাদা ভাইয়ের গ্লাভস আছে, তো ওর জন্য আর কেনা হলো না, শুধু আমাদের দুজনের জন্য দুটো গ্লাভস নিলাম।
গ্লাভস কিনে তারপর আবার চলে গেলাম ব্যাক মার্কেটে। মার্কেটে এসে তোমাদের দাদাভাই বললো চিকেন টিক্কা খাবে, তো এখানে দাঁড়িয়ে পড়লাম চিকেন টিক্কা খাওয়ার জন্য। খুব সস্তায় পাওয়া যায় জানো, মাত্র 50 টাকা। আমরা হাজব্যান্ড ওয়াইফ খেয়ে ছেলের জন্য প্যাকিং করে নিয়ে চলে আসলাম বাড়িতে। চলে এসেছি বাড়িতে। বাড়িতে এসে রান্নাঘরে এই যে দুধ জাল করছে, এবার হচ্ছে একটু চা বানাবো, একটু চা খাবো এখন সবাই মিলে। পুরো চায়ের নেশা উঠে আছে। চা তুমি বানাবা না, চা ছেলে বানাচ্ছে। চা বানাবো, চা ছেলে। কি হয়ে গেল দেখো তোমার জন্য? আমার জন্য? তোমার জন্যই তো হইলো। তোমার কথা শুনতে গেলাম, কথা শুনতে গিয়ে দেখো সব দুধ পড়ে গেল আমার। তোমাদের দাদার জন্য এক গাদা কাজ বাড়লো আমার। গ্যাসটা আবার মুছতে হলো, মুছে নিয়ে এই যে চায়ের জলটা বসিয়েছি। এবার হচ্ছে চায়ের জলটা ফুটতে ফুটতে আমি এদিকে ড্রেসটা চেঞ্জ করে আসি। এরকম লোকটার কাণ্ড, বিছানা আমাদের শুয়ে শুয়ে চা খাচ্ছে। अगर मेरा 2024 अच्छा ना बीता तो मैं हैप्पी न्यू ईयर बोलने वालों पर केस करवा दूंगा। এই যে আমি আমার চা নিয়ে বসলাম। আজকে আমার ছেলের সাথে বিশাল ক্যাচাল হয়ে গেছে। ও ডিসিশন নিয়েছে ও আর আমাদের সাথে থাকবে না। এই যে ওর ব্যাগ প্যাক করছে, ও বেরিয়ে যাবে আমাদের ছেড়ে। তোর ওই একটা টি শার্ট দিয়ে হয়ে যাবে? আর টি শার্ট লাগবে না? আরো টি শার্ট লাগবে? কি কি নিচ্ছিস? ওই সোয়েট শার্টটা নিচ্ছিস? তোমার তোমার ছেলে আমাদের সাথে আর থাকবে না, ও চলে যাচ্ছে ওর শ্বশুর বাড়ি জামা কাপড় গুছায়। পুরো ঘুম পেয়ে গেছিলো, ঘুমিয়েও পড়েছিলাম। 12টা বেজে গেছে। রাতের রান্না হয়নি। রান্না বলতে দুপুরের রান্না তৈ তরকারি সব কিছু আছে। রাতের হচ্ছে রুটি ভাজতে হবে। এখন যাব রান্নাঘরে গিয়ে রুটি ভাজবো, রুটি ভেজে সবাইকে খেতে দিব। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। আশা করি তোমরা স্কিপ না করে পুরোটা দেখেছো। আর দেখে যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করতে ভুলবে না। আর যারা আমার নতুন বন্ধু আছে তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিও। তাহলে দেখা হবে আবার আরেকটা নতুন ব্লগের সাথে। ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর এভাবেই আমাকে ভালোবাসতে থাকো। চলো টাটা, গুড নাইট।